আমাকে শিখাচ্ছে কোচিং এর যাওয়ার জন্য, অথচ কোচিং বন্ধের জন্য কত আইন, গাইড বন্ধের জন্য কত আইন। এই গাইড কোম্পানিকে তো বাঁচিয়ে রেখেছে এই শিক্ষা ব্যবস্থা। এই ফালতু শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কোচিং এ যেতে বাধ্য করতেছে। আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে একটা কমেন্ট আসছে, স্যার শিক্ষা ব্যবস্থাকে কিছু বলেন। স্যার আমরা এসএসসি পরীক্ষার্থীরা একটা দ্বিধার মধ্যে পড়ে গেছি, আমাদের জন্য হঠাৎ এত কঠোর কেন করা হচ্ছে। আমাদের কিন্তু গত একটি বছর পড়াশোনায় অতটা চাপ দেওয়া হয় নাই যতটা আমাদের পরীক্ষায় চাপ দেওয়া হচ্ছে। প্রত্যেকটা সাধারণ মানুষের তার মত প্রকাশের সুযোগ আছে। ধরেন আমি একজন শিক্ষামন্ত্রী, 3 মিনিট সময় আপনার, এই 3 মিনিটের মধ্যে একজন শিক্ষামন্ত্রীকে আপনার কি বলার থাকতে পারে? আমি প্রথমেই আপনাকে সম্মানের সাথে বলবো যে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব। আপনারা যেই চেয়ারে বসে আছেন এইখান থেকেই পরিবর্তন করা সম্ভব, কারণ আপনাদের একটা কথার অনেক মূল্য, আপনাদের কথা সবাই শুনবে। কিন্তু আমরা সাধারণ এমন অনেক মানুষ আছি যারা 1000 বার বললেও, 1000 জনে বললেও সেই কথার কোনো মূল্য নাই। কারণ আপনাদের একটা সদিচ্ছায় বদলে দিতে পারে শিক্ষা ব্যবস্থা, কিন্তু আপনারা সেটা কখনোই করবেন না। এমন ভাবে পরিবর্তন আনা সম্ভব যে বাংলাদেশের ইতিহাসে কোনোদিন কোনো শিক্ষার্থী একবারের জন্য হলে ফেল শব্দটা তার মুখে আসবে না, মানে ফেলই থাকবে না, ফেল বলে কোনো শব্দই বাংলাদেশের ইতিহাসে থাকবে না। এমন একটা পদ্ধতি আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। আপনারা না পারলে আমি করে দেখাতে পারেন। চ্যালেঞ্জ গ্রহণ করুন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি। আপনারা পারলে আমার সাথে বসুন, আমি এইটার সমাধান করে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই যারা জুতা আবিষ্কার কবিতা পড়েছেন তারা জানেন যে রাজ্যের রাজা, যিনি রাজা থাকেন, এই রাজার একটা ছোট্ট সমস্যার জন্য রাজ্যের অনেক টাকা মন্ত্রীরা নষ্ট করে থাকে, নানান কাজ করে থাকে। তাদের কাছে কোনো বুদ্ধি না থাকায় তারা এটা সমাধান করতে পারছিল না। কিন্তু রাজ্যের একজন মন্ত্রী, সে কি করেছিল, রাজার এই সমস্যার সমাধান করেছিল। তাদের শুধু সদিচ্ছার অভাবে এই দেশের হাজারো শিক্ষার্থীকে অজরে চোখের পানি ফেলতে হয়, বালিশ ভিজে যায়। তাদের বাবা মা তাদেরকে নিয়ে স্বপ্ন দেখে, সেই স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে যায়। কারণ পরীক্ষায় যখন একটু কঠিন পরীক্ষা হয়, অনেক শিক্ষার্থী তারা কিন্তু অভিজ্ঞতা না থাকার কারণে 100 মার্কের অ্যান্সার ঠিকমতো দেখা যাচ্ছে, তারা যেটা আশা করে পরীক্ষার হলে যায় সেই আশাটা তারা পূরণ করতে পারে না। তখন ব্যর্থ হয়ে সে নিজে জানে যে আমি পরীক্ষায় কি করেছি, আমি হয়তো খারাপ করব, সেটা চিন্তা করে তার প্রথম ধরেন এমন হয়েছে যে একজন শিক্ষার্থী পরীক্ষা দিছে, প্রথম দিন পরীক্ষা দিতে যেয়ে সে খারাপ করে ফেলছে। তখন কিন্তু তার মনের ভিতরে এই ভয় ঢুকে গেছে যে আমি ফেল করব বোধহয়, তখন সমাজে মুখ দেখাতে পারবো না, কি করব, আমি হয়তো আত্মহত্যার পথ বেছে নেব। আমি শুনতে চাচ্ছি বর্তমান যে এসএসসি পরীক্ষার্থীদের যে কঠোর নিয়মের ব্যবস্থা করা হয়েছে, সিসি ক্যামেরা, এই বাচ্চাগুলা যখন একটা ইসে থাকে, আতঙ্কে থাকে যে আমাদেরকে কেউ কোথা থেকে নোটিশ করছে। আমরা যখন পড়াশোনা করেছি, এবং ওই যে যারা শিক্ষামন্ত্রী বা যারা উপর পর্যায়ে আছে তারাও যখন পড়াশোনা করেছে, তারাও কেউ কখনো বুকে হাত দিয়ে বলতে পারবে না সে শুধু সামনের দিকে তাকাই লেখাপড়া করছে। এই কথাটা কিন্তু কেউ বলতে পারবে না। তো সেই ক্ষেত্রে এই যে সিসি ক্যামেরা বা পড়াশোনায় যতটা প্রেশার না ছিল, তার থেকে বেশি প্রেশারে পরীক্ষায় দেওয়া হচ্ছে। তা বিষয়টা এমন হচ্ছে না যে অল্প টাকা দিয়ে অতিরিক্ত বাজারের চাহিদা ওই পরিবারের সন্তানের কাছে চাওয়া? আসলে শিক্ষা ব্যবস্থায় আমাদের বর্তমান যে পরিস্থিতি, এতে যে ভীতিটা ছাত্রদের মনের ভিতরে ঢুকে গেছে, শিক্ষামন্ত্রী যেটা চেয়েছিল অবশ্যই শিক্ষার্থীদের ভালো চেয়েছিল, তার চাওয়ার ভিতরে কোনো দোষ নেই। কিন্তু সেই চাওয়াটা আসলে আমাদের সমাজের যারা আছে তারা এটাকে ভালোভাবে নিতে পারে নাই। তো এখানে মেন সমস্যার যেটা দাঁড়াইছে যে শিক্ষার্থীদেরকে যদি আস্তে আস্তে ধীরে ধীরে এই পর্যায়ে আনা যেত, বা তাদের সঙ্গে যদি একটা সমন্বয় করে তাদেরকে শিক্ষক যারা ছিলেন তাদেরকে একটু ভালোভাবে বোঝানো এবং তাদেরকে এভাবে নোটিশ করা যে এই পরীক্ষায় কড়াকড়ি হতে যাচ্ছে, শিক্ষার্থীদেরকে আপনারা কিন্তু সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে তারপরে পরীক্ষার হলে পাঠান। এটা অনেক আগে থেকেই তাদেরকে সাবধান করে দেওয়া দরকার ছিল। শিক্ষার্থীরা কিন্তু বিগত সালগুলোতে পরীক্ষা দিয়ে দেখেছে যে আসলে পরীক্ষার হল সহজ থাকে, বা মোটামুটি যেভাবে পড়ে যাচ্ছি তাতে পরীক্ষায় পাশ করে যাব। আর যেহেতু বর্তমান অনলাইনের যুগ, টিকটক বা ইউটিউব, ফেসবুক এগুলো নিয়েই শিক্ষার্থীরা ব্যস্ত থাকে, তারা কিন্তু মূলত পড়ালেখা করতে চায় না। তো তাদের ভিতরে এমন একটা পড়ালেখা আনা উচিত যেটা আনন্দময়। এমন সিস্টেম করা উচিত যেই পড়ালেখাটা স্কুলেই শেষ হয়ে যাবে, ক্লাসেই শেষ হয়ে যাবে। এমনটাও কিন্তু করা সম্ভব, যেটা আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু নেই। কোচিং বন্ধ করার জন্য, প্রাইভেট বন্ধ করার জন্য সরকার কিন্তু অনেক উদ্যোগ নিয়েছে, অনেকবার অনেক অনেক আইন করেছে, কিন্তু আসলেই এটা কখনোই পরিবর্তন হওয়া সম্ভব না। কারণ আমাদের যে বইগুলো দেওয়া হয় সেই বইগুলোই থাকে যে শিক্ষক প্রাইভেটটাকে বাঁচিয়ে রাখার
মেন হাতিয়ারই হচ্ছে আমাদের এই পাঠ্য বই। প্রত্যেকটা মানুষই কিন্তু কথা বলতে চাই। অনেক হয়তো তাদের মধ্যে যে আপনি একটা কথা বলেছেন, অনেক মানুষের এমন কিছু থিওরি বা এমন কিছু ইচ্ছা আছে, কিন্তু সেটা কিন্তু প্রকাশ করার সুযোগ হয় না। কেন হয় না? কারণ উঁচু মঞ্চে না দাঁড়ালে আপনার কথা কেউ শুনবে না। এখন ভাই আমি তো সেই পর্যন্ত যেতে পারবো না হয়তোবা, আমার কথাও মানুষ এই কারণে শুনবে না, কিন্তু আমার মতো এরকম হাজারো মানুষ আছে, হাজারো লোক আছে যাদের ভিতরে অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাগুলোও যদি সরকার কখনো উদ্যোগ নিত যে আমি একটা আহ, মত প্রকাশ করার জন্য একটা অ্যাপ তৈরি করব সরকারিভাবে, সেই অ্যাপের আমি একটা মতামত দিব বা আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের মতামত চাইবো সাধারণ মানুষের কাছে, আমি সেখান থেকে দেখবো যে কোন দলে লোক বেশি হয়, আমি সেটার ভিত্তিতেও কিন্তু অনেক কিছু করতে পারি, অনেক পরিবর্তন আনতে পারি। ধন্যবাদ। যদিও কথাটা অনেক লং হয়ে যাচ্ছে। আমরা পরবর্তী একটা ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। যদি কেউ কখনো এমন কোনো পরিবর্তনমূলক, কোনো সংস্কারমূলক কোনো পদক্ষেপ নেয়, তাহলে আপনারা শুধু সমর্থন করুন। ধন্যবাদ।